हारून ने कहा वक्त रहील अपने पे सर से, हारून ने कहा वक्त रहील अपने पे सर से, जाएगा कभी तू भी उनसे राहे गुजर से। हे नबी আপনি বলে দেন রূহ হইল আমার হুকুম মাত্র। এই জায়গায় ইউনূস সরকারের বেড়াগিরি খাটবে না, এইখানে আওয়ামী লীগের বেড়াগিরি খাটবে না, এইখানে বিএনপির বেড়াগিরি খাটবে না, এইখানে কোন দলের কোন নেতার বেড়াগিরি খাটবে না, এই জায়গায় আমেরিকার পণ্ডিতগিরি খাটবে না, এইখানে ইন্ডিয়ার পণ্ডিতগিরি খাটবে না, এইখানে নেটোর মস্তানগিরি খাটবে না। রূহ কেবলমাত্র কার হুকুমে চলে চিৎকার দিয়ে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে শুধু কার হুকুমে চলে। যুবক তার মধ্য থেকে যদি আল্লাহ রূহকে বলে রূহ তুমি চলে আসো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না, তোমরা নিজের ইচ্ছায় যাবা। ৯৬ বছর বয়সে অসুস্থ হইলে হাসপাতালে যায়, এই আশায় আরো কিছুদিন যদি পয়সা থাকতে পারতাম। ১১০ বছর বয়স হয়ে গেছে, অসুস্থ হইলে আবারও হাসপাতালে যদি আরো কিছুদিন বেঁচে থাকতে পারতাম। না না, দুনিয়াও বুঝেন নাই, আখিরাতটাও বুঝেন নাই। বেলালে হাবশি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার ঘরের গোলাম, বাদশার ঘরের গোলাম হযরত বেলাল। গোলামের ঘরের গোলাম না, বাদশার ঘরের গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে যাবে, মানে রূহ আল্লাহর হুকুমে যেই দিন চলে যাবে, আলামত তো কিছু আছে। সবাই কি আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হঠাৎ মরে? খালি পিকআপ মুড়ায় মুড়ায় মরে না, অ্যাক্সিডেন্টে মরে না, স্ট্রোকে মরে না। কিছু মানুষের, বেশিরভাগ মানুষেরই তো মৃত্যু স্বাভাবিকভাবে হইল, ঘরে হইল, অসুস্থ হইয়া হইল, তো সাকারাতুল মউতের সম্মুখীন হইয়া তারপরে হইছে। মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রী পাশে বসে খুব কান্নাকাটি করতেছে, কলিজার স্বামী আমার হয়তো এখনই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আজ থেকে আমি সঙ্গী হারা, এই দুনিয়া আবার একা থাকবা লাগবে, আর কেউ আমার নাই। স্ত্রী কাঁদতেছে, বেলালে হাবশি দেখি ডাক দিয়া মুখের কাছে কাঁদাই না বলে, আই স্ত্রী কান্দো না। যেই দিন থেকে রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ হইছে, ওই দিন থেকে আজকে পর্যন্ত রব্বুল আলামিনের সাথে এই সাক্ষাতের অপেক্ষায় আমি অপেক্ষায় আছি। হাদিসে নবী এই কথাই বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৌত হইল মুমিনের জন্য তোহফা, হাদিয়া। সুবহানাল্লাহ। বেলালে হাবশি বলে ওই দিন থেকে আজ পর্যন্ত এই দিনের অপেক্ষায় আছি। রূহ রব ডাক দিবে আর রবের সাথে যে মুলাকাত হবে। নবীজি আল্লাহ দেখছে, নবী আরশে আজিম দেখছে, নবী সিদরাতুল মুনতাহা দেখছে, নবী জান্নাত দেখছে, নবী জাহান্নাম দেখছে, নবী জিবরিলকে দেখছে, নবী সাত আসমান ঘুরে আসছে, নবী আল্লাহর সাথে যা সরাসরি বসে বসে গল্প বলেছে আমি বিলাল শুনেছি। আর আজকে এই সুযোগ প্রথম হচ্ছে, আমার মউত হবে, আমার রূহ আল্লাহর কাছে যাবে, যায়া আমি রব্বুল আলামিনকে সরাসরি সাক্ষাৎ করে দেখতে পাবো। আল্লাহু আকবার জোরে বলা লাগবে। এই দিনের অপেক্ষায় তো আমি আছি, আমার রবের সাথে আমার মোলাকাত হবে, দেখা হবে, কথাবার্তা হবে। কান্দো কেন? কান্দো না, হাসো যে আমার স্বামী আজকেই রবের সাক্ষাতে যাইতেছি। দুনিয়ার সর্বপ্রথম ভাষা হইল আরবি। কথা খেয়াল করেন, দুনিয়ার সর্বপ্রথম ভাষাটা হইল আরবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আমরা যে আরবি ভাষারে ঘৃণা করি না, এই ভাষা নবীর ভাষা, এই ভাষা জান্নাতের ভাষা, এই ভাষা কোরআনের ভাষা, এই ভাষা কবরের ভাষা, এই ভাষা হাসরের ভাষা। এই ভাষা ছাড়া বাঙালি জাতীয় কথা বলতে পারে না। হুজুর একটু দেখাই দেন তো, আমরা আরবি ভাষা ছাড়া কথা বলতে পারি না, একটু দেখাই দেন তো। এই যে উদাহরণস্বরূপ, যেমন আপনারা বলেন না যে আব্দুর রহমানের লাশটা কোথায় রে, বলে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল থেকে রওনা দিছে, টেকেরহাট পর্যন্ত আসছে। আব্দুর রহমান আসতেছে না, আব্দুর রহমানের লাশ আসতেছে। কথা জোরে কন ভাই। এই তোমরা তিনজন যুবক এইদিকে আসো, চারজন পাঁচজন, জওয়ানো কাসুজে জেগার বক্স দে, চলে যাবা চলে যাবা, ঠিক আছে যাও, নাম বলে যাও, এদিকে আসো এদিকে আসো। কই আসলো না তো, জওয়ানরা এইখানে আসো, তোমাকে মুখটা আমি দেখে রাখি, তোমরাও আমারে দেখে রাখো। জান্নাতে যে আগে যাবে আর একজনের ডাইকে নিয়ে যাবে, বলো ইনশাআল্লাহ। তোমরা তো চারজন কইলে না, বসা আলাদা কইছি, বলো ইনশাআল্লাহ। বাবারা এখানে আসো আসো, ওদেরকে বসতে দেন বসতে দেন, মাশাআল্লাহ একটু জায়গা করে দেন। জওয়ানো কাসুজে जवानों के सूजे जगर बख्श दे, मेरा इश्क मेरे नजर बख्श दे, मेरा इश्क मेरे नजर बख्श दे, आमीन। तो বলছিলাম আব্দুর রহমানের লাশ আসতেছে, আব্দুর রহমান কিন্তু আসতেছে না। আব্দুর রহমানের লাশ, এই লাশটা হইল আরবি শব্দ। আরবিতে লা মানে না, শাইউন মানে জিনিস, লাশ মানে হইল লা শাইউন, এটা কোনো জিনিসই না। আসল জিনিস হইল রুহু, আসল জিনিস হইল রুহু। যেই রুহু রুহের জগতে ছিল, বডি ছিল না। যেই রুহু মায়ের গর্ভে বাচ্চা হওয়ার পরে আসছে, বডি হইছে দুনিয়ায়, ওই বডি নিয়ে বের হইয়া বডি বড় সড়ো হইছে, মাস্তানি করা ধরছে, জমিনের উপরে খুব গর্ব বইরা দম্ভ বইরা জোরে জোরে হাঁটা শিখছে, আল্লাহর আবাদতা শিখছে, নবীর আবাদতা শিখছে, সুন্নাতের খোলাফ জিন্দগি বানানো শিখছে, হারাম খাওয়া শিখছে, মিথ্যা বলা শিখছে, নারী চিনছে, মদ চিনছে, গাঞ্জা চিনছে, বেনামাজি হইছে, দুনিয়াদারি বুঝছে। রুহু কিন্তু আরশেরটা, রুহু কিন্তু রুহের জগতেরটা। বডি হইছে পরে, আবার ওই বডি ফালায়া থুয়া ওই রুহের জগতের রুহুটা চইলা গেছে। ওই রুহু আবার কিয়ামতের ময়দানে যেই বডিতে দিবে, ওই বডি হইল আব্দুর রহমানের পরিচয় হবে। ওই বডি আর বাংলাদেশের মানুষের মতো আর মানে দুনিয়ার মানুষের মতো একটা ছোট খাটো বডি না। বডি যত বড় মায়ের তত বড়, মায়ের যত বড় ব্যথা তত বেশি। কথা কি বুঝে আসতেছে যুবক দোস্তরা? বডি যত বড় বাড়ি তত বড়, বাড়ি যত বড় ব্যথা তত বেশি। অল্প একটু জায়গায় বাড়ি লাগলে অল্প একটু জায়গায় ব্যথা, কিন্তু বাড়িটা যদি এক জায়গা নিয়ে লাগে তাহলে এক জায়গা নিয়ে ব্যথা। 1 ইঞ্চি কাটলে একরকম ব্যথা, 10 ইঞ্চি কাটলে আর এক রকম ব্যথা। 1 ইঞ্চিতে 3টা সিলাই দিলে হয়ে যাবে, কিন্তু 20 ইঞ্চি কাটলে কি আর 3টা সিলাই কাজ হবে না? 30টা সিলাই লাগবে। এই জন্য বডি বড় বানায়া মায়ের হবে বড়, আবার বডি বড় বানায়া খাওয়ানো হবে বড়। সুবহানাল্লাহ। ছোট পেটে অল্প খাইলে মরে যাবে, আল্লাহর এত বড় জান্নাতে অল্প খাবি কেন? আছে অনেক জম্মের খাওয়া, খা। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইছি ভাই, রূহ হইল আসল মানুষ। আপনার চোখ মুখ চুল মাথা গেঞ্জি জামা হাত পা বডি বুক এগুলোর নাম আপনি না। আপনি হলো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, যেটারে মারা যায় না, যেটারে জেলখানায় নিতে পারে না, যেটার বিরুদ্ধে মামলা করা যায় না, ওইটার নামই হইল আসল মানুষ। ওইটা হইল আসল মানুষ। ওইটার সাথে বডি থাকুক আর না থাকুক, ওইটার পরিচয় আসল পরিচয়। ওইটার বাড়ি একসময় ছিল রুহের জগতে, এখন আছে দুনিয়াতে, কিছুদিন পরে হবে আলমে বরজাখে। এই বডির সায়রানা পয়সার দাম নাই। আমি বুঝাইতে চাইছি লাশ, এইটা আরবি শব্দ না বাংলা শব্দ?
আরবি ছাড়া তাইলে চলার কায়দা আমাগো কারো নাই। উদাহরণ দিলে আমি বহুত মিলিয়ে দিতে পারবো। আপনারা বলেন না ইন্দুর, ইন্দুর বলেন না, আরবিতে সাদ ও নাদের মানে যেই জিনিস গোপন থাকে পাওয়া যায় কম। সাদের নাদের জমা হইল আন্দার, বাঙালি জবরদারে নিচে লাগায় বানাইছে ইন্দুর। গোপনে গোপনে থাকে না ইন্দুর, ইঁদুর, ইঁদুর এটা গোপনে গোপনে থাকে না। গরুতে লেদাইছে না, 2-3টার উদাহরণ দিই, ওয়াজ অন্য কিছু করব। তো গরুতে লেদাইছে, ওয়ালাদা ইয়ালিদু লেদাতান মানে হইল কেবলমাত্র জন্মগ্রহণ করা। বুঝি আসছে? গরুতে লেদাইছে, যখনই লেদাইছে লেদানোর সাথে সাথে একটু গরম গরম ধুমো উড়ে দেন না, এই গরু লেদাইছে, আরবি শব্দ। এইভাবে যদি খুঁজা হয় এই জায়গায় ওইসে কয়েকশো বাইর করা যাবে। কজ সুবহানাল্লাহ। সেই আরবি দেখতে পারবেন না, সেই আরবি পড়বেন না, সেই আরবি সন্তানরে পড়াবেন না, তাইলে আমাকে হুজুরকে সাথে আপনারা কি হাসরের ময়দানে যে আরবিতে কথা কে পারবেন? সাধারণ যুক্তি যেটা কয় জান্নাতে যে কথা বলতে পারবেন, আসলে ভাই দুনিয়ায় ফারান না ফারায় কি আসে যায়? আমল যদি সহি শুদ্ধ হয়, আরবি যদি দুনিয়ায় নাও পারে, কবরে যেয়ে ভালো করে পারবে, জান্নাতে যেও ভালো করে পারবে। আসলে পারাবেন কে? আরবি ভালো পারে কিন্তু ঈমান আমল সহি নাই, কবরে যে আটকে যাবে, হাসরে যে আটকে যাবে। বলছিলাম ভাই, পৃথিবীর প্রথম ভাষা আরবি। আরবি ছাড়া আমরা কেউ চলতে পারি না। জায়গা মতো কিছু না, হ্যাঁ, আরবি ছাড়া কেউ আমরা চলতে পারি না। ওই আরবি শব্দের একটা শব্দ হইল লাশ। লাশ, আসলেই লাশ। লাশ শাইউন, কোনো মানুষই না, দেহ কোনো জিনিসই না, চোখ কোনো জিনিসই না, মাথা কোনো জিনিসই না, পাও কোনো জিনিসই না। জিনিসটা হইল রুহু। এই রুহু আসলে কি জিনিস? এই সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফার কুরাইশরা প্রশ্ন করছিল। 3 প্রশ্ন করছে। নবী শুধু একবার ইনশাআল্লাহ বলে নাই, ইচ্ছা করে বলে নাই তা না, ওই সময়ও ইনশাআল্লাহর আয়াত নাজিল হয় নাই। ইনশাআল্লাহ বিধান হিসেবে ওই সময় নাজিল হয় নাই। সুতরাং নবী আল্লাহর হুকুম ছাড়ছে, এই ব্যাখ্যা ভুল। নবী ভুল করছে, নাউযুবিল্লাহ, এই কথা ভুল। একটা দুনিয়ার কুকুরকেও মানাইতে পারবেন না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছে। কুকুরে পাগলও যদি না মানে, আশরাফুল মাখলুকাত সুস্থ মানুষ কুপায় যদি মাইরাও ফেলানো হয়, স্বীকার করার কথা না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুল করতে পারে। কেউ বলবে না, কেউ বলবে না। কোন দিকে যাইতেছেন বুঝে শুই না যায়েন, কারে সমর্থন করতেছেন বুঝে শুই না কইরেন। তলে হাতায়া খবর নিয়া ইস্তেখারা কইরা দোয়া কইরা আমল কইরা তারপর ভিসে ভিসে দৌড়ায়েন। তা না হইলে দাজ্জালের ফিতনার জামানা তো, নেতা যদি দাজ্জালের লগে হাত মিলায়, আপনি যদি কেন হা নেতাই যা কইছে আমি এই দলে, তাইলে নেতা যদি দাজ্জালের খোদা মানে, আপনিও দাজ্জালের খোদা মানবেন। হাদিসে আসছে 40 দিন দাজ্জাল হায়াত পাবে। কিন্তু এখন বর্তমান হিসেব কিতাব দিয়ে যা বুঝতেছি 40 দিন দাজ্জালের থাকা লাগবে না। কেন? এখন যারে ভাল লাগছে সে যা কবে তাই, ইসলাম না থাকলেও তাই। এই যদি হয় দাজ্জালিও একটা, শোনেন যুবক দোস্তরা, এই বইগুলো কিনে পড়ো, ফ্রিমেশন কিনে পড়বা, দাজ্জাল কিনে পড়বা, ইলুমিনাতি কিনে পড়বা, তোমরা পৃথিবীর বাস্তব অবস্থা জানতে পারবা। দাজ্জাল আসার আগে পৃথিবীর এমন একটা অঞ্চল আর গ্রাম থাকবে না যেই জায়গায় ইন্টারনেট আর কারেন্ট যাবে না। কারণ দাজ্জালের সবার বাড়ি বাড়ি জাতি মেলা সময় লাগবে না। বিমানে আসবে, বিমানবন্দরে নামবে, গাড়িতে ওই ভদ্দা ব্রিজ পার হয়ে তারপরে খুলনায় আসবে, খুলনাতে আবার এই এলাকায় আসবে, মেলা কষ্ট না ভাই? খালি আমেরিকার পেন্টাগনে বসে, ওয়াশিংটনে বসে, হোয়াইট হাউসে বসে একটা লাইভ করবি, সারা দুনিয়ার সব মোবাইল আলা টিভি আলা দেখে বলবে হ্যাঁ দাজ্জাল সাহেব আপনি ঠিক বলেছেন।
বুঝতেছেন ভাই, ইমান খাওয়া কত সোজা। এই জন্য বুঝে শুনে কদম ফেলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে কর আমিন, আরো জোরে বলেন আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইনশাআল্লাহ বলে নাই কাফেরদের প্রশ্নের মোকাবেলায়। এই জন্য বেশ কয়েকদিন ধরে 17 দিন অথবা 14 দিন, যে কয়েকদিনই হোক, ওহী বন্ধ ছিল। এরপরে আয়াত নাজিল হইছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ভাই আপনি কেমন আছেন? কয় হুজুর ইনশাআল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ কোন জায়গায় আর আলহামদুলিল্লাহ কোন জায়গায়, এটা তো আপনার বুঝতে হবে। আলহামদুলিল্লাহ হইল হুসনের কাজের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ইনশাআল্লাহ আগামীর জন্য যে ইনশাআল্লাহ উমরায় অমুক তারিখে যাইতেছি, ঠিক আছে না ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হইছে, খবরদার ইনশাআল্লাহ ছাড়া কথা বলবো না। কিন্তু এর আগে যেই 3 প্রশ্ন নিয়ে আসছে, ওই প্রশ্নের উত্তর দিয়ে দিছে। তার মধ্যে এক প্রশ্ন ছিল ওয়াসআলুনাকা আনির রূহ, আমি যেই রূহের কথা বলছিলাম। ওয়াসআলুনাকা আনির রূহ, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, তারা তোমাকে প্রশ্ন করলো, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো তো রূহ কি? আল্লাহ এক কথায় উত্তর দিয়ে দিছে, কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী আপনি বলে দেন, রূহ হইল আমার হুকুম মাত্র। এই জায়গায় ইউনূস সরকারের বেড়াগিরি খাটবে না, এইখানে আওয়ামী লীগের বেড়াগিরি খাটবে না, এইখানে বিএনপির বেড়াগিরি খাটবে না, এইখানে কোন দলের কোন নেতার বেড়াগিরি খাটবে না, এই জায়গায় আমেরিকার পণ্ডিতগিরি খাটবে না, এইখানে ইন্ডিয়ার পণ্ডিতগিরি খাটবে না, এইখানে নেটোর মস্তানগিরি খাটবে না। রূহ কেবলমাত্র কার হুকুমে চলে? চিৎকার দিয়ে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে, শুধু কার হুকুমে চলে? যুবক, তার মধ্য থেকে যদি আল্লাহ রূহকে বলে, রূহ তুমি চলে আসো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না, তোমরা নিজের ইচ্ছায় যাবা। 96 বছর বয়সে অসুস্থ হইলে হাসপাতালে যায়, এই আশায় আরো কিছুদিন যদি পয়সা থাকতে পারতাম। 110 বছর বয়স হয়ে গেছে, অসুস্থ হইলে আবারও হাসপাতালে যদি আরো কিছুদিন বেঁচে থাকতে পারতাম। না না, দুনিয়াও বুঝেন নাই, আখিরাতটাও বুঝেন নাই। বেলালে হাবশি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার ঘরের গোলাম, বাদশার ঘরের গোলাম হযরতে বেলাল। গোলামের ঘরের গোলাম না, বাদশার ঘরের গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়া থেকে যাবে, মানে রূহ আল্লাহর হুকুমে যেই দিন চলে যাবে, আলামত তো কিছু আছে। সবাই কি আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হঠাৎ মরে? খালি পিকআপ মুড়ায় মুড়ায় মরে না, অ্যাক্সিডেন্টে মরে না, স্ট্রোকে মরে না। কিছু মানুষের, বেশিরভাগ মানুষেরই তো মৃত্যু স্বাভাবিকভাবে হইল, ঘরে হইল, অসুস্থ হইয়া হইল, তো সাকারাতুল মউতের সম্মুখীন হইয়া তারপরে হইছে। মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রী পাশে বসে খুব কান্নাকাটি করতেছে, কলিজার স্বামী আমার হয়তো এখনই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আজ থেকে আমি সঙ্গী হারা, এই দুনিয়া আবার একা থাকবা লাগবে, আর কেউ আমার নাই। স্ত্রী কাঁদতেছে, বেলালে হাবশি দেখি ডাক দিয়া মুখের কাছে কাঁদাই না বলে, আই স্ত্রী কান্দো না। যেই দিন থেকে রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ হইছে, ওই দিন থেকে আজকে পর্যন্ত রব্বুল আলামিনের সাথে এই সাক্ষাতের অপেক্ষায় আমি অপেক্ষায় আছি। হাদিসে নবী এই কথাই বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত,
মৌত হইল মুমিনের জন্য তোহফা, হাদিয়া। সুবহানাল্লাহ। বেলাল হাবশি বলে, ওই দিন থেকে আজ পর্যন্ত এই দিনের অপেক্ষায় আছি। রব ডাক দিবে আর রবের সাথে যে মুলাকাত হবে। নবীজি আল্লাহ দেখছে, নবী আরশে আজিম দেখছে, নবী সিদরাতুল মুনতাহা দেখছে, নবী জান্নাত দেখছে, নবী জাহান্নাম দেখছে, নবী জিবরিলকে দেখছে, নবী সাত আসমান ঘুরে আসছে, নবী আল্লাহর সাথে যা সরাসরি বসে বসে গল্প বলেছে আমি বিলাল শুনেছি। আর আজকে এই সুযোগ প্রথম হচ্ছে, আমার মউত হবে, আমার রূহ আল্লাহর কাছে যাবে, যায়া আমি রব্বুল আলামিনকে সরাসরি সাক্ষাৎ করে দেখতে পাবো। আল্লাহু আকবার জোরে বলা লাগবে। এই দিনের অপেক্ষায় তো আমি আছি। আমার রবের সাথে আমার মোলাকাত হবে, দেখা হবে, কথাবার্তা হবে। কান্দো কেন? কান্দো না, হাসো যে আমার স্বামী আজকেই রবের সাক্ষাতে যাইতেছি। ভাই, রূহ কি জিনিস? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে এই রূহ চলে। বাপ আসছে আগে, দাদা আসছে আরো আগে, ছেলে আসছে দুনিয়ায় পরে, নাতি আসছে দুনিয়ায় পরে, কিন্তু চলে গেছে আগে। মানে ওর রূহকে আল্লাহ ডাক দিছে তো থাকার ক্ষমতা নাই। মজার কথা হলো এই, মানুষের শরীরের দুইটা অংশ, একটা হইল বডি আর একটা হইল রূহ। খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন? বডিরও যেমন খাবার দাবার লাগে, ঔষধ লাগে, রুহেরও এমন খাবার দাবার লাগে, ঔষধ লাগে। রুহের খাবার দাবার হলো ওই ডেক্সিতে, রুহের খাবার দাবার হইল বিরিয়ানির ডেক্সিতে, হ্যাঁ না? শরীরের খাবার দাবার হইল বিরিয়ানির ডেক্সিতে, আর রুহের খাবার দাবার হইল আসমানে। আল্লাহু আকবার জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। মানে খাবার ওইটারও লাগবে, এইটারও লাগবে। এইটার খাবারের ব্যবস্থা হয় জমিনে, গম হবে, গম থেকে আটা বানায়া, সেই আটা দিয়ে রুটি বানায়া, বিস্কুট বানায়া, যে যা পারো তাই বানায়া জমির খাওয়া খাবা। আপেল খাবা, এই জমিনে গাছ হইছে মাটি থেকে, সেই ফল। আঙ্গুর খাবা, এই জমিনে মাটি থেকে গাছ হইছে, সেই ফল। মানে সব কিছুই এই মাটির সাথে সম্পৃক্ত। ভাত খাবা, তাও এই মাটিতে গাছ হইছে, চাউল হইছে, ধান হইছে, তার থেকে খাইছো। সুতরাং গম খান, আটা খান, ভাত খান, যাই খান, ফল ফ্রুট খান, গাছের রস খান আর খেজুর খান, সবই তো এই মাটি থেকে উৎপন্ন হওয়া, এই মাটি থেকে পয়দা হওয়া। সুতরাং এই গোশত আর হাড্ডির চাহিদা পুরা হয় এই জমিন থেকে, যা উৎপন্ন হয় তা থেকে। আর রুহেরও খাবার লাগে, ওরও অসুস্থতা আছে, ওরও খিদা লাগে, ও দুর্বল হয়, ওরও খাবার দেওয়া লাগে। মজার কথা হইল ওর খাবার জমিনে নাই, ওর খাবার হইল আসমানে। ওর খাবারটা কি? ওর খাবারটা হইল ইবাদত, ওর খাবারটা হইল জিকির, ওর খাবারটা হইল কোরআন তেলাওয়াত, রুহের খাবারটা হইল আল্লাহ পাকের গোলামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন। বুঝতেছেন ভাই? কথা বুঝতেছেন? এর দলিলের কোনো অভাব নাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করবে বান্দা আর বান্দার ঈমান বেড়ে যাবে। ওই ঈমান, ওই হার্ট, ওই জায়গায়, যেই জায়গার কথা নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই রুহের কথাবার্তা কইলে মডারেট ইসলাম, কথা বুঝেন ভাই? মডারেট ইসলাম আর যুক্তিবিদ্যা দিয়ে যারা ইসলাম মাপে তাদের হাসি লাগে, ঠাট্টা লাগে, তারা অস্বীকার করতে চায়, ঠিক না? কিন্তু আমি কোরআন খুলে খুলে আপনাকে আমি যুক্তির ইসলাম দেখাবো। আপনি যদি ওইটা মিলা দিতে পারেন তাইলে আমি সারা জীবনের জন্য আপনার জুতো টানার খাদেম হয়ে যাব।
পারবেন না। সাধারণ মাসলা ধরলেও পারবেন না, যুক্তি দিয়ে ইসলাম চলে না ভাই। হুজুর একটা উদাহরণ দেন, মজার উদাহরণ। ভাই আপনারা একটু আইসে বসে যাবেন, আপনাদের কষ্ট হচ্ছে দাঁড়ায় থাকলে। ওই যে দাদা চলে যাচ্ছে, ওই যে নীল গেঞ্জি আলা দাদা চলে আসতেছেন। আচ্ছা আপনারা কয়জন একটু আসেন ভাই, জায়গা আছে যখন আসেন, একটু আসেন ভাই। ওই ভাইয়ের নাম কি, একটু নাম বলে দেন তো, আমি ডাইকে নিয়ে আসি। আসেন ভাই, আপনারা আসবেন, একটু আসেন। আপনারা আসলে ভালো হবে, আপনাদের দেখলে আমারও একটু ভালো হবে। আমি চিনে রাখলাম আপনি আগে জান্নাতে রওনা দিলে আমি ডাক দিয়ে কব, আল্লাহ ওনারে আমি চিনি, সেই দিন মজে আসছিল, ভাই আমার একে একটু নিয়ে যাওয়া যায়। আপনি সুপারিশ করবেন তো আমারও যাওয়া সোজা, আপনারও যাওয়া সোজা, বলেন না ইনশাআল্লাহ। সুতরাং ওয়াদা ওয়াদা, এই মাঠে যারা আছি, যে আগে জান্নাতে যাবে সে বাকি সবাই জন্য সুপারিশ করবে, বলেন তো ইনশাআল্লাহ, বলেন তো ইনশাআল্লাহ। আমি আগে গেলে আগে, আপনি আগে গেলে আগে। মসজিদের খতিব সাহেব মুফতি জিয়াউর রহমান সাহেব হুজুর আগে গেলে আগে। সুবহানাল্লাহ। ডাক কিন্তু হুজুরের আগে পড়বে, বুঝলেন? হুজুরের আগে পড়বে। হুজুরের আগে ডাইকা বলবে, তোমার মুসল্লির কি খবর বলো তো? এই মুসল্লি নামাজ কালাম ঠিক মতো পড়তো নাকি? মসজিদে আসতো নাকি? চেনেন নাকি? ইমান আকীদা ঠিক আছে নাকি? আপনারে মোহাব্বত করতো নাকি? ইমামের সাক্ষীর উপরে 3 ব্যক্তি তো কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। তার মধ্যে এক ব্যক্তি আছে, মানে এক শ্রেণী তো হলো আল আম্বিয়া, দ্বিতীয় শ্রেণী হইল আল উলামা, 3 নম্বর শ্রেণী হইল ওয়াসশুহাদা। তাইলে হুজুররা কি জানে ওটা তো এখন আমরা আর আপনাকে বুঝাইতে পারবো না। কিয়ামতের দিন যায় আর বুঝানো লাগবো না ইনশাআল্লাহ। কিয়ামতের দিন যায় বুঝানো লাগবো না। তো বলতেছিলাম যে সাধারণ একটা প্রশ্ন করি, দেখি আপনারা যুক্তি দিয়ে উত্তর দিতে পারেন কিনা। নামাজ পড়ছেন তো ভাই? পড়ছেন না? ঈশার নামাজ সহি হওয়ার জন্য ওযু লাগে নাই? ওযু লাগছে। এই ওযু কি সবাই পেশাব পায়খানা করে ওযু করছে, না কারোর বাতাস বের হইছে, বায়ু বের হইছে, সে ওযু করছে? ওযু করছে। এখন আমার কাছে প্রশ্ন হইল, বাতাস বের হইছে, মা খরাজা মিনাস সাবিলাইন, 2 রাস্তার যে কোনো এক রাস্তা দিয়ে কিছু বেরোলেই তো ওযু ভাঙে, তাই না? পিছনের রাস্তা দিয়ে একটু বাতাস বেরোইছে। কিতাবের মধ্যে কিন্তু মাসআলা আছে, মাইক সরাইতে হবে, মহিলারা যেন না জানে, ওনা জানার তো দরকার। কিতাবে আছে, মহিলাদের সামনের রাস্তা দিয়েও বাতাস বের হয়, এই কথা কিতাবে আছে। এই মশলা তো আপনারা কইতে দেন না, এই জন্য না জানা। মা বোনরা হাজের মশলা জানে না। হ্যাঁ ভাই, না জানার কারণে নাপাক নামাজ হচ্ছে না। ওই 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 নাপাক শরীর দিয়া, নাপাক বদন দিয়া, নাপাক হাত দিয়া খাবার রান্না করে দেয়। স্বামী ইবাদত করতে করতে সিঁড়ি ফেলাই দিচ্ছে, কিন্তু সে ইবাদত করতে পারছে। ভাই তো বলছিলাম যে বাতাস বের হয়েছে এক রাস্তা দিয়ে, কিন্তু ওযু করেছেন কোন জায়গা? ওই জায়গাকে পানি ঢালিছেন যে 4 বালতি পানি, তো কি ওই জায়গায় 1 বালতিও ঢালিনি, 1 বদনাও ঢালিনি। কিন্তু ওযু কি? ওযু কোরআনে আছে না? ওযু কাকে বলে? ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই যে হলো মারাফিক। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, কোরআনের ভাষায় এইটুক হইল ওযু। বুঝলেন? মুখ ধোয়া, হাত কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসাই করবা, পা টাকনু পর্যন্ত ধোয়া, ওযু শেষ। এরপরে মেসওয়াক, বিসমিল্লাহ, নিয়ত, গর্দান মাসে, কান মাসে, হাত খেলাল, দাড়ি খেলাল, 3 বার 3 বার যা যা আছে সব হইল সুন্নাত। বুঝে আসতেছে ভাই? তো আমার প্রশ্ন হইল, ঘটনা ঘটছে এক জায়গায়, একটা বাতাস বের হইছে, আর আপনি ধুইলেন মুখ, আপনি ধুইলেন হাত, আপনি ধুইলেন মাথা, আপনি মাথা মাসে করলেন, আপনি পাও ধুইলেন। আমার একটু যুক্তি দিয়ে বুঝাবেন, যুক্তিতে কি এটা ঠিক আছে? কথাটা বুঝেছেন? ওযুটা কি যুক্তিতে ঠিক আছে? করলাম পেশাব, ঘটনা ঘটলো এক জায়গা, দুইতে আছে হাত মুখ পাও, এই জায়গা তো আর না ফাঁকি লাগে, এই জায়গা দুইতে আছে। সুতরাং প্রশ্ন এটা করলে আপনি কোনো উত্তর দিয়ে সত্যি পারবেন না, উত্তর একটাই দেওয়া লাগবে, আমি অত শত বুঝি না, আল্লাহর হুকুমে এরকম মানাই লাগবে, কোনো রাস্তা নেই। ঠিক আছে দাদা? তাহলে যুক্তি আলার আইরে গেল না? কোরআনে এমন অহরহর ঘটনা আছে যা কিয়ামত পর্যন্ত জীবনে কোনো দিন যুক্তি দিয়ে সাব্যস্ত করা যাবে না, কিন্তু ঘটনা সত্যি। বিশ্বাস করলে ঈমান থাকবে, তা না হলে বেঈমান হয়ে যাবে।
দুই একটা বলবো, আলোচনা তো এটা এমনি আইসে তাই বলবো। আপনাকে যদি কষ্ট না হয় তাহলে বলিতে পারি, বলবো। যদি বলি তাইলে রাগ করে চলে যাবেন গিরা গিরা। আইসে যখন জাতি গেলে আমার অনুমতি লাগবে, জাতি দেব না। কোরআনের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আসছে না? বহুত ঘটনা এমন আছে যেটা মানে যুক্তিতে আপনার ধরবে না। আমার যুক্তি ব্যর্থ, আমার বিজ্ঞান ব্যর্থ, আমার সমাজ ব্যর্থ, আমার নাস্তিকরা ব্যর্থ, দুনিয়ার নাস্তিকরা ব্যর্থ, সব ব্যর্থ, কিন্তু আল্লাহর কোরআন তো সত্য, ঠিক না? আল্লাহ বুঝাবো কি কোন ভাই? বহুত মানুষ আছে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের কারামত নিয়ে হাসাহাসি করে না। মানে উদাহরণস্বরূপ বলে কি, ওই হুজুরে বলে গরুরে ডাক দিছে আর গরু চলে আইছে, বন্ড 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 বলে না? এই কথা কন বলে না? কারণ আমি কোরআন দিয়ে যদি আমি সাব্যস্ত করতে পারি যে গরুরে ডাক দিলে গরু আসবে, এখন আপনি কেমন হুজুরে ওটা আমি মানি নে, তা তুমি মানবা না কোনটা? কোরআনে স্পষ্ট আছে, ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুকে মানুষের বশীভূত করে দিছি, মানুষের বশীভূত করে দিছি। মানুষ যা বলবে তাই শুনতে বাধ্য। তুমি যার গোলাম তারটা তুমি বাধ্য হয়ে মানো, মানুষ সারা মাখলুকাত তোমার গোলাম হয়ে তোমারটা মানতে বাধ্য। বুঝছেন? কোরআনের আয়াতের কথা তাহলে হুবহু মিলে গেছে না? আপনি আল্লাহরটা মানবেন, জমিনের সব আপনারটা মানবেন। সুতরাং সাহাবায়ে কেরামের জীবনী খুলে দেখেন। হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে যায় বলতেছেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আসছি। ফারহালু ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বা'দা যালিকা কাতালনা, আমরা মদিনা থেকে আফ্রিকায় কালিমার দাওয়াত নিয়ে নবীর সাহাবীরা আসছি। এই জঙ্গলে যেই সমস্ত হিংস্র প্রাণীরা আছো তোমরা সবাই চলে যাও। তখন কিন্তু নবী দুনিয়ায় নাই। এই সময় উকবা বিন নাফির বক্তব্য হাদিসের কিতাবে আসছে, আসারুস সাহাবা আসছে। ঘোষণাটার কায়দা দেখছেন? ঘোষণাটার কায়দা দেখছেন? বলে আমরা নবীর সাহাবীরা আসছি। এই নবী তোমরা চিনো না? রাহমাতুল লিল আলামিনের কথা তোমরা শোনো নাই? আমরা ওই নবীর সাহাবী। আমি উকবা বিন নাফি, এই পরিচয় না। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা আসছি। ফারহালু, এই যারা যারা আছো সবাই চলে যাও, আমরা চলে আসছি। ফামান ওয়াজাদনাহু বা'দা যালিকা কাতালনা, আমার এই ঘোষণার পরে যাকে পাওয়া যাবে তাকেই হত্যা করা হবে। পাওয়ার দেখছেন? মানে উনি নিশ্চিত আবার এই হুকুম মানতে জঙ্গলের প্রাণীরা বাধ্য, যাকে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। ইতিহাস কি বলে এবার আপনি পড়ে দেখেন। সাহাবী এই কথা বলতে শেষ হইছে, বাঘ, শৃগাল, সাপ, জানোয়ারগুলো তাদের বাচ্চা নিয়ে নিয়ে সাহাবীদের জন্য জমিন ফাঁকা করে দিছে। আপনারা থাকেন, আপনারা থাকেন। তাইলে আল্লাহর ওলিরা যে কইছে এই গরু এইদিকে আসো, আর গরু দৌড় দিয়ে আইছে, তাহলে এটা মিথ্যা কথা। তাই তো আল্লাহর কোরআনের উপরে আপনার বিশ্বাস নেই। কথা বুঝতেছেন ভাই? কারণ কিতাবের মধ্যে লেখা আছে, এটা ভণ্ডামি না, কিতাবের মধ্যে লেখা আছে কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কারামত এগুলো সত্য। নবীদের ক্ষেত্রে যেটা মুআজিজা, উম্মতের ক্ষেত্রে সেইটা হইল কারামত। ঠিক আছে? তাইলে কি যুক্তি দিয়ে ইসলাম চলে ভাই? যুক্তি দিয়ে ইসলাম চলে। আরো বহুত প্রমাণ দেওয়া যায়। থাক্কা একটা ঘটনা মনে পড়ছে, এইটা কই আসল কথাটা কই। ঘটনাটা হইল আমাদের বাংলাদেশের একজন বিশাল বড় আলেম ছিলেন, ওনার নাম হইল হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি। বট গাছ মার্কা নিয়ে এরশাদ সাহেবের জামানায় দাঁড়াইছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, জিতে জিতে যাচ্ছিল, একটা গণজোয়ার উঠে গেছিল না? হুজুর দাঁড়াইছে, মৌলবী দাঁড়াইছে, সুন্নাতওয়ালা দাঁড়াইছে।
ওই সুন্নতি দাড়ি দেখলে, সুন্নতি টুপি দেখলে, সুন্নতি জুব্বা দেখলে, সুন্নতি পাগড়ি দেখলে আমেরিকারও ভয় লাগে। কারণ কিছুদিন আগে আফগানের এই পাগড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের কাছে 20 বছর ধরে মাইর খাইছি। ভয় আছে না? ইতিহাসে আব্বাসী ও খেলাফত, উমাইয়া খেলাফত, খোলাফায়ে রাশিদিনদের জামানা, সব জামানার সব মুজাহিদদের জীবনী খুঁজে দেখবেন। সব মুজাহিদ সুন্নতওয়ালা, সব মুজাহিদ দাড়িওয়ালা, সব মুজাহিদ পাগড়িওয়ালা, সব মুজাহিদ মিসওয়াকওয়ালা, সব মুজাহিদ দস্তরখানে খাবারের সময় দস্তরখানাওয়ালা। সব মুজাহিদরা বাথরুমের সুন্নত পালন করে, মসজিদের সুন্নত পালন করে, ঘরের সুন্নত পালন করে। আল্লাহর মেহেরবানিতে সুন্নতের বদৌলতে কোরআন সাথে আছে, হাতে তলোয়ার আছে। যেই জমিনে যায় দাঁড়াইছে ওই জমিনেই বিজয় দিছে কে? জোরে বলা লাগবে, আরো জোরে বলেন, বিজয় দিছে কে? আল্লাহ। রহমতুল্লাহি আলাইহি যাই হোক, ষড়যন্ত্র হয়েছে ওনারা জিততে দিনে, কিন্তু উনি কত বড় মানুষ জানেন? উনি আফ্রিকায় গেছে। আফ্রিকায় যাওয়ার পরে বিশাল জাম লেগে গেছে। ড্রাইভাররা একটু পাশ দিয়ে সামনে চলে যাও তো। ড্রাইভার পাশ দিয়ে সামনে গেছে। পাশ দিয়ে সামনে যাওয়ার পরে দেখে হাতিতে অবরোধ করছে। কিসে অবরোধ করছে? হাতিতে অবরোধ করছে। এবার আল্লাহর ওলি বলতেছে আর একটু সামনে যাও। হুজুর আপনার পায়ে ধরি, আমি এখনো বিয়ে করিনি, আপনি আমার যদি সামনে নেন, হাতিতে যদি আমার সুদ দিয়া কাঁচান মানে আমি শেষ। বিয়ে করিনি, কথাবার্তা চলতেছে। এই তোমরা বিরিয়ানি নিলি, সামনে চলে আসো এখনই, কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে, সামনে চলে আসো। আসো, কই আসে না? আসে না, এই দিকটা আসে না। আসেন ভাই, একটু আসেন, জুতো হাতে নিয়ে সামনে চলে আসেন, তা নাহলে জুতো পাড়ায় কাজ করে থাকবে না, জুতোর মধ্যে বালি ঢুকোই থাকবে না, প্রতিবাল থাকবে না, নিয়ে চলে আসেন ভাই। মাশাআল্লাহ, আসেন ভাই, আপনারা এইদিকে এসে বলুন, জায়গা আছে। মাশাআল্লাহ, আসেন। এই কথা কি শুনতেছেন ভাই আপনারা? কি যেন বলতেছিলাম? হ্যাঁ, পরে কয় কিছু, হুজুর আমি এখন বিয়ে শাদী করিনি, বিয়ের কথাবার্তা চলতেছে, এখনই যদি আপনি আমার হাতির কাছে আষাঢ় খান আমি তো শেষ। হুজুর কয় না, যা। পিঠের পরে থাবা একটা দিয়ে কয়, যা। হেফাজতের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই কয়ে সামনে নিয়ে গেছে। যাই হোক, যাওয়ার পরে সুর দিয়ে হাতি একটা গাড়ির জানালা দিয়ে হাত ঢুকায়। হুজুর একটু হাত এইভাবে করে মালিশ করে দেয়, ওই হাতি চলে যায়। আর একজন আসে, মালিশ করে দেয়, হাতি চলে যায়। ভাই, আল্লাহ তো বলেছেন কোরআনে, ওয়ালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের সব তোমাদের খাদেম বানাইছি, মাখলুক বানাইছি। আমি ইতিহাস থেকে বহু নজির দেখাতে পারবো। ঘটনা ঘটছে এক জায়গা, এলান হয়েছে আর এক জায়গা। মোবাইলের যুগে না, হ্যাঁ, আসমানের ফেরেশতারা, জিনেরা পুরা এলাকায় খবর দিছে অমুকের ইন্তেকাল হয়েছে। মাইক নাই, কিচ্ছু নাই, হাজার হাজার লাখ লাখ মানুষ জানাজায় চলে গেছে। লাইভ করে বলা লাগে না অমুক মারা গেছে, কালকে সকাল 10টার সময় জানাজা, আপনারা সবাই চলে আসে, বলা লাগে না। একদম মরুভূমির মধ্যে ইন্তেকাল হয়েছে, মানুষ আসছে। আমি জীবনে যেই জীবনী পড়া সবচেয়ে বেশি কাঁদছি, আমাদের বুজুর্গানে দিনের ইতিহাসের মধ্যে উম্মতের সাহাবীদের পরে উম্মতের মধ্যে যার জীবনী পড়ে সবচেয়ে বেশি কাঁদছি, তিনি হইলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। বললেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। উনি আবার আমার বড় আব্বা হাতেম আহমদ সাহেব রহমতুল্লাহ আলীর ছাত্র ভাই। উনি 1890 সালে দারুল দেওবন্দে গেছে। ওই সময় যায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলীকে পাইছে। বিশাল বড় আলেম ছিলেন, জীবনভর বাতিলের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। যেই জিনিস জীবনে একবার দেখছে সেই জিনিস কোনোদিন ভুলে নাই। যেই জিনিস বেখেলে দেখছে ওই জিনিস 40 বছর পর্যন্ত মনে থাকতো। হিন্দুস্তানের ইতিহাস খুঁজবেন, ইলমের ইতিহাসে ওনার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। ওনার বাপও এমন সতর্ক ছিল, ছেলের আলেম বানানোর জন্য যেই গরুর দুধ খাওয়াতো ওই গরুর জীবনে কোনোদিন ঘাস খাওয়ায় নাই, খাওয়াইছে আপেল আর আঙ্গুর। সুবহানাল্লাহ। বাড়ি কাশ্মীরে, দুনিয়ার জান্নাতে, বুঝলেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর ইন্তেকালের যেই খবর, আল্লাহু আকবার। ওনার খালা বলতেছেন, আমি ইতিকাফে থাকা অবস্থায় জীবনীটা পড়ছি, এই জন্য বলতে পারি না।
আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হয়েছে, ওনার খালা বর্ণনা করতেছে, আমরা দেখি সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, সুন্নতি দাড়িওয়ালা এক জামাত সাদা একটা পতাকা নিয়ে আমাদের ঘর থেকে বের হয়ে গেল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী তখন জীবিত। কেবলমাত্র গায়ের জামা খুইলা হুসাইন আহমদ মাদানী দারুল দেওবন্দে ঘুমাইছে। দেখে রাস্তা দিয়ে আর দারুল দেওবন্দের মাঠ দিয়ে কারা যেন এলান করতেছে, ইলমুদ দুনিয়ার ইন্তেকাল হয়ে গেছে রে, ইলমুদ দুনিয়ার ইন্তেকাল হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী টুপি ছাড়া শুধু গেঞ্জি পরে লাফ দিয়ে উঠা রাস্তায় আসছে। আয়েশা বলতেছে বাড়ি তো অনেক দূরে, বলতেছে নিশ্চিত আনোয়ার শাহ কাশ্মীরির ইন্তেকাল হয়েছে, তা না হইলে জিনেরা ফিরিস্তারা এত জোরে জোরে এলান করলো, ছাত্রদের তো কারো করা সম্ভব না, এত অল্প সময় তো আসা সম্ভব না। সত্যি হুসাইন আহমদ মাদানী নবীর সন্তান রওনা দিয়ে যায়, দেখে সত্যিও হযরত আনোয়ার শাহ কাশ্মীরির ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হইল কার? খবর বলল কে? আবু হানিফার ইন্তেকাল হয়েছে, তৎকালীন জামানার সবচেয়ে বড় জানাজা হয়েছে। এত দূর থেকে মানুষ আসছে জানাজা পড়তে, খবর দিয়ে কেউ আইসা জানাজা পাওয়ার কথা না, কিন্তু মানুষ আসছে জানাজা। খবর দিল কে? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি তো ওই মানুষ যেই মানুষ রুহকে ভালো মতো খাওয়াইছে, রুহকে জম্মের মতো জিকির খাওয়াইছে, রুহকে জম্মের মতো কোরআন তেলাওয়াত খাওয়াইছে, রুহকে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সুস্থ বানাইছে, রুহকে সেজদার মধ্যে বসে বসে সুবহান রাব্বিয়াল আলা পড়ে পড়ে শক্তিশালী বানাইছে, আত্তাহিয়াতুর বৈঠকে বসে বসে শক্তিশালী বানাইছে, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে বসে বসে শক্তিশালী বানাইছে। তো আফ্রিকায় যখন হুজুর সফরে গেছে, কেউ যেন জঙ্গলের মধ্যে এলান করছে, এই রাস্তা দিয়ে এত কয়টার সময় আগামীকালকে বাংলাদেশের হাফেজজি যাবে, তোদের যাদের যাদের দেখতে মন চায় হাফেজজিরে দেখে নিতে পারিস। দোস্ত এই জন্য বলছি, আল্লাহওয়ালা হক বুজুর্গানে দিন কোনটা হক আর কোনটা বাতিল ওইটা ওলামায়ে কেরাম বলবে। আপনি জানেন না তাই না হক বলে দিলেন, আপনি জানেন না বুঝেন না তাই ঠাট্টা করলেন, গালি দিয়ে ফেললেন, আপনার হেদায়েত কিন্তু কাটা যাবে, হেদায়েত কিন্তু কাটা যাবে। ফিরাউন শুধুমাত্র বাচ্চা মুসা আলাইহিস সালামকে দেখেই বলছে এই বাচ্চার সমস্যা আছে, এতটুকু কথার কারণে জীবনেও হেদায়েত হয় নাই। আর মারিয়াম শিশু মুসাকে দেখেই শুধুমাত্র একটা কমেন্টের বদৌলতে কপালে ঈমান লেখা হয়ে গেছে, শুধুমাত্র দেখেই বলছে না বাচ্চাটা বড় মায়াবী, বাচ্চাটা বড় সুন্দর। আল্লাহ এক কথার বসিলায় আল্লাহ মারিয়ামে আসিয়ার কপালে ঈমান নামক দৌলত লিখে দিছে। সুবহানাল্লাহ। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, কোরআনের আদব দেখছেন ভাই। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, মুসা পুরুষ মানুষ আর ওনার আম্মা মহিলা মানুষ। মুসা পুরুষের নাম বলা হয়েছে আর মায়ের নাম কিন্তু বলা হয় নাই। উম্মি মুসা, মুসার মা নাম বলিছে, মহিলার নাম বলিছে। এই খেয়াল করেন, আপনাকে এলাকায় তো অনেক অনুষ্ঠান হয় না ভাই, অনুষ্ঠানে বিয়ে কাটটাট সাফান, মহিলাকে ছবি টবি ঘরের মধ্যে টানায় থুয়ে দেন, এরপরে মহিলাকে ছবি টবি তো রাস্তাঘাটেও বহুত থাকে, এগুলো সব ইসলাম বিরোধী। কিয়ামত পর্যন্ত এই প্রিন্টিং ছবি এটা হারাম হারাম হারাম, যে করবে হারাম, বড় করলেও হারাম, ছোট করলেও হারাম, গরিব করলেও হারাম, বড় লোক করলেও হারাম, বেড়াই করলেও হারাম, বেড়ি করলেও হারাম, নির্বাচনের সময় করলেও হারাম, নির্বাচন ছাড়া করলেও হারাম, ট্যুরে যাওয়া করলেও হারাম, ট্যুর ছাড়া করলেও হারাম। মশলাকে আর খুলে বলতে হবে, মুসলাকে আর খুলে বলতে হবে? দলিল দেওয়া ছাড়া কি বিশ্বাস হবে না? দলিল দিতে হবে। দলিল লাগলে বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির, যেই ঘরে ছবি থাকবে আর কুকুর থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। হাদিস
পারলে উল্টন সবাই মিলে একটা আন্দোলন ডাকেন যে হ্যাঁ নবীজির এই হাদিস আমরা সবাই মিলে উল্টোই ফেলাবো, তাহলে উল্টে যাবে। পাগলে কামড়াইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আয়াত কইতে যে আবার ওর মধ্যে কথা কন দিদি জ্বালানা, যা মনে আসে তাই কতি থাই, ঠিক আছে না ভাই? ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন-নারদিই, এই জায়গায় তাদব শিখেন। মহিলাদের নামও পর্দা। কি পর্দা ভাই? তাহলে বিয়ের কার্ডে কি মহিলার নাম দেওয়া যাবে? আরে আজীব ব্যাপারে, এক মারিয়াম আলাইহিস সালামের নাম ছাড়া আল্লাহ কোরআনে, এই কোরআন মানতে চান যারা, হাদিস মানতে যান যারা, ইসলাম মানতে যান যারা, বুঝে নেন মাসআলা, বুঝে নেন মহিলাদের নামও পর্দা, মহিলাদের নামও পর্দা। মহিলার চেহারা তো বহুত দূরের কথা, মহিলার কণ্ঠ তো বহুত দূরের কথা, হাত আর দেহ তো বহুত দূরের কথা, মহিলার নাম, নাম জোসনা নাম, মারিয়াম নাম, এই নামটাও। আচ্ছা আম্মাজান 13 জনের মধ্যে 2 জন আজাদ, 11 জনের কয়জনের নাম কোরআনে আছে? একজনেরও নাই। খাদিজাতুল কুবরার নাম কোরআনে নাই, আয়েশা সিদ্দিকার নাম কোরআনে নাই, হাফসার নাম কোরআনে নাই। কি বুঝলেন? আসিয়া আলাইহিস সালামের নামও কোরআনে নাই। ঘটনা, ইশারা, শানে নুজুলে আছে কিন্তু নাম নাই। আসিয়ার মতো মানুষ, ফিরাউনের স্ত্রী, ওনার নামও বলে নাই আল্লাহ, ওনার মার নামও যেমন কোরআনে বলে নাই, আসিয়া আলাইহিস সালাম ফিরাউনের স্ত্রীর নামও বলে নাই। আল্লাহ ঘটনা বলছে ওয়াকালাত ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী, কিন্তু নাম বলছে আসিয়া। ইসলাম কি গাছ জোরে চালাবেন ভাই? ইসলাম কি যেভাবে আপনি বুঝলেন এভাবে চালাবেন না? যেমন আছে এমন চালাইতে। ইসলাম থেকে যাবে, আমি থাকবো না। সুতরাং আমার মত মতো ইসলাম চলবে না, ইসলামের মত মতো আমার চলা যাবে না। এই জন্য বলছি ও উম্মি মূসা আন-নারদিই, মা বোনরা শুনেন, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামমি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার, জোরে গান। আল্লাহ মূসা আলাইহিস সালামকে পাঠায়া 2টা হুকুম মারে দিছে, এই যদি ভয় পাও, فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني, ভয় পাইলে বাচ্চাকে নদীতে ভাসায় দাও আর ভয় করো না। আমার এই 2 হুকুম মানবা, পুরস্কারও দেব 2টা। ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সুবহানাল্লাহ, ইন্না রাদ্দুহু ইলাইক, তুমি বাচ্চা নদীতে ভাসা দিবা, কিন্তু আমি রব্বুল আলামিন মূসাকে তোমার কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ, আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিব। এই মা, তুমি আমি আল্লাহর হুকুম মানবা। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তোমার এই শিশু বাচ্চাকে আমি আল্লাহ নবী বানায় দিব। আল্লাহু আকবার, চিৎকার দিয়া বলেন। তাইলে ওই যে হুজুর না বলে মা ভালো হইলে বাচ্চা ভালো হবে, দেখছেন এই জায়গায় কথা এইটা আছে যে মা তুমি এই হুকুম মানো, তাহলে তোমার সন্তানকে আমি নবী বানায় দিব। মা মানছে, আল্লাহ সন্তানও ফেরত দিছে, মূসা আলাইহিস সালামরে নবীও বানায় দিছে। সুতরাং আপনি বেপরদায় চলবেন, বেনামাজি করবেন, নাপাক অবস্থায় থাকবেন, হ্যাঁ হালাল হারাম তমিজ করবেন না, আর আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হবে, আনোয়ার শাহ কাশ্মীরি হবে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী হবে, ওসামা বিন লাদেন আর মোল্লা মুহাম্মদ ওমর হবে, তাই ভাবিছেন না? ও পাক্কা ইবলিস আর পুরো ইবলিসের খালাতো ভাই। কথা কি শুনতেছেন ভাই? তাহলে আলেম দেখে, ঘটনা শুনে, না জেনে না বুঝে কমেন্ট করা যাবে? আরে ফেসবুকের কমেন্ট মানেই তো কমেন্ট না, মানে উক্তি, মন্তব্য করা যাবে, কিছু বলা যাবে? এখন তো গুনাহ আল্লাহর বিচার করা বাড়ি সোজা হয়েছে। আল্লাহ তেমনি সোজা, ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাড়াতাড়ি হিসাব করতে পারে। মানে
এক সেকেন্ড, এক মুহূর্তের মধ্যে পুরো হাসরের ময়দানের মানুষের হিসাব আল্লাহ করে ফেলতে পারেন, এই ক্ষমতা রব্বুল আলামিনের আছে। তারপরেও 50,000 বছর ধরে দাঁড় করায় রে, তারপরে শুরু করে। কি ভাবিছেন আপনারা? ভাই, যারা আপনারা ফুটবল খেলা দেখতে যান, টেক খেলা দেখতে যান, নারী ফুটবল দেখতে যান, এরপরে মেসি নেইমার কুত্তার ফুটবল খেলা দেখতে যান, অনেক রাত পর্যন্ত মেলা সময় দাঁড়ায় থাকা লাগে। এটা যখন পারেন, হাসরের ময়দানেও সবাই দাঁড়ায় থাকতে পারবেন না? বলেন দি ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন কেন? 50,000 বছর দাঁড়ায় থাকতে পারবেন? যে পারবেন ঠ্যাং সইরে দেখান, ঠ্যাং সইরে দেখান যে হুজুর আমি পারবো। 50,000 বছর, ইয়ার কি, ইয়ার কি? 50,000 বছর এক মাঠে দাঁড়ায় থাকা লাগে। এখন ফেসবুকের কারণে ইমান খা আর আল্লাহর বিচার করা, আমরাই ধরা খেয়ে যাচ্ছি। মানে হইলো একজন একটা গালি দিলি, ওটা তো আর ফেরেশতাই লেহে, আমি তো আর লেহে দিলাম না আল্লাহরে, এখন আরো ফেসবুকে লেহে দিলাম। আল্লাহ ওই ফেরেশতাটা না হলিও চলবে, যে আমি লেহে দিছি, তুমি এইটা দেখালিও আবার অস্তে, তুমি খালি এইটা দেখায় আবার কমাতি পারবা। সুতরাং যে যারে পারেন জম্মের মতো গালিগালাজ করতে থাকেন, আর কিয়ামতের ময়দানে সব থাকবে। আল্লাহ চালি তো ফেসবুক হাজির করতে পারবে না, ফেসবুকের বাপও পারবে। একটা কীট পতঙ্গ যদি রব্বুল আলামিন চায় সেটাকে উপস্থিত করতে পারবেন, কিন্তু সবাইরে করবে না। খালি মানুষের হিসাব কিতাব আছে, জিন জাতির আছে, এই কয়টারে খালি উপস্থিত করবে। বুঝছেন? এই জন্য ভাই, খারাপ কথা, খারাপ মন্তব্য করা যাবে? তো বলছিলাম যে কোরআন হাদিসের মধ্যে অনেক জিনিস বুঝে আসে না, যুক্তি দিয়ে ইসলাম চলে না, কিন্তু মেনে নেওয়া লাগে। আল্লাহর হুকুম যেমন, নবীর তরিকা যেমন, এমন মেনে নেওয়া লাগে। সুলাইমান আলাইহিস সালামের কথা বলতে যে ঘুরায়া ফিরায়া ঢাকা খুলনা দিয়ে সব জায়গাতে আসলাম। এবার শোনেন, সুলাইমান আলাইহিস সালাম রব্বুল আলামিনকে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের যেই পাওয়ার পাইছে এটা তো শুনছেন। উনি একদিন মজলিসে বসে, এটা বলা মাসাদ না, অল্প করে বলে দেই, কোরআনে আছে তাই সূরাতুন নামল, পিঁপড়ের সূরা, পিপিলিকার সূরা। দেখছেন আমার আল্লাহ কত বড় আল্লাহ, আমার আল্লাহ কত বড় আল্লাহ, সুবহানাল্লাহ। পিপিলিকার গায়ের উপর দিয়া সুলাইমানের সৈনিকরা যাচ্ছিল, আর ওই সময় পিপিলিকার নেতা যেই কথা জমিনে বসে বলতেছিল, আমার আল্লাহ আরশে আজিমে বসা স্পষ্ট এই কথা শুনেছেন, কোরআনে বলেও দিয়েছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। এই পিপিলিকার দলেরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, সুলাইমানের বাহিনী আসতেছে, ওরা পাড়ায় পিষে দেবে, টের পাবে না, তাড়াতাড়ি ঢুকে, তাড়াতাড়ি ঢুকে। এই ঘটনাটাই এই সূরায় আছে, এই জন্য সূরাতুন নামল, পিপিলিকার সূরা। যাই হোক, এই সূরার মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম উনি ওনার সভাসদের মধ্যে বলতেছেন যে আচ্ছা, ওই যে হুদহুদের পাখির ঘটনা টটনা আগে আছে না, হুদহুদ পাখির ঘটনা টটনা, তো উনি বলতেছেন যে রানী বিলকিস তো চলে আইছে, রানী বিলকিস তো রয়্যাল হোটেলের সামনে চলে আইছে, কাছাকাছি, কিছুক্ষণের মধ্যেই আমার প্রাসাদে ঢুকবে, কিন্তু ওর প্রাসাদের যে চেয়ার আছে, এই জায়গার কেউ ওর চেয়ারটা ও আসার আগে এনে দিতে পারবা? বুঝছেন? এটা কি সম্ভব ভাই? প্রযুক্তি আছে কিন্তু সম্ভব, কোরআনে আছে, কোরআনে আছে। তো ঘটনা কি? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনের মধ্য থেকে একটা জাত আছে দানব, ওই দানব বলে, এই নবী সুলাইমান, আপনি আপনার মজলিস ত্যাগ করার আগে আমি রানী বিলকিসের সিংহাসন সে আসার আগেই এই মজলিসে এনে দিতে পারবো। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, আমি শক্তিশালীও আছি, এটা পারবো, আমানতদারিতার সাথে করব। সুলাইমান আলাইহিস সালাম বলে, অত দেরি হলে হবে না, মজলিস ছাড়তে 1-2 মিনিট লাগবে, এত দেরি হলে হবে না। কত সময় লাগবে? কতটুকুর মধ্যে লাগবে? পাশের থেকে একজন আলেমে বলে, তাওরাত কিতাবের আলেম, কোরআন দামি না তাওরাত দামি? তাওরাতের আলেম কি বলে সেটা শুনেন। কোরআনের আলেমকে গালি দেবেন, দেন। কোরআনের আলেমকে বেশি কথা বলবেন, বলেন।
কোরআনের আলেমের মাথার উপর দিয়ে ফতোয়া দেবেন, দেন। তাওরাতের আলেমের পাওয়ার শুনেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। সবাই বলবেন না ভাই? সবাই একটু বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আলেমে কি বলে ভাই? শেষের দিকে অতিষ্ঠ হয় না। ওই আলেমে বলে ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এ নবী সুলাইমান, আপনি আপনার চোখের পলক ফেলে আবার আলাদা করার আগে, মানে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন এই মজলিসে এনে দিতে পারবো। সুবহানাল্লাহ। আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন হইল ভাই, জাগায় বসে থেকে কালো কালির কিতাব পড়ে কিভাবে সম্ভব হাজার হাজার কিলোমিটার দূর থেকে সিংহাসন উড়ায়া জাগায় নিয়ে আসা? ঘটনা দুইটা কোরআনে আছে। আপনার যুক্তিতে, আপনার বিজ্ঞানে, আপনার দুনিয়ার ল্যাবে, আপনার ডায়াগনস্টিক সেন্টারে, এক্সরে মেশিনে যদি এই ঘটনার বুঝি নাও আসে, আর আপনি যদি মানতে না চান, নিঃসন্দেহে বেঈমান, নিঃসন্দেহে যুক্তি তর্ককে লাথি মাইরা মেনে নিতে হবে ঘটনা সত্য। আল্লাহ চাইলে সম্ভব, কোন সন্দেহ, জোরে কোন সন্দেহ। সুতরাং জাগায় বৈশা কিতাবের ইলিম দিয়া সম্ভব। এই জায়গার থেকে শুরুর কথায় চলেন। কিতাবের ইলিম এটা জমিনের ইলিম না আসমানের ইলিম? আরো জোরের জোহর খাবার কি জমিনের আসমানে? জিকির আসমানের বিষয়, তিলাওয়াত আসমানের বিষয়, ইবাদত আসমানের বিষয়। এই যত আল্লাহ পাকের হুকুম আছে সব আসমানের বিষয়, যত নবীর সুন্নাত আছে সব আসমানের বিষয়। সুন্নাতের বেলা আপনার যুক্তিতে ধরলো না, হুজুর জান্নাতে যাওয়ার জন্য আবার দাড়ি রাখা লাগবে। হ্যাঁ, আমি বলি হ্যাঁ ভাই, জান্নাতে যাওয়ার জন্য ও দাড়ি রাখা লাগবে। জান্নাতে যাওয়ার জন্য দাড়ি রাখাই লাগবে। যুক্তিতে বলবে দুনিয়ার সাথে মিলা, দাড়ি কেটে ফেল, দাড়ি এক মুষ্টির নিচে ছেটে ফেল। হ্যাঁ, সুন্নতি মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক ছেড়ে দে। যুক্তিতে বলবে এই সমাজের মধ্যে কি, এই বয়সে কি, যুবক বয়সে কি, চাকরি করে কি দাড়ি রাখা যায়, সুন্নতি পোশাক পরা যায়? যুক্তিতে আর সমাজে বিশ্বাস দাজ্জাল বহুত কিছু বুঝাবে। আল্লাহর কসম, সব কিছুর ঊর্ধ্বে নবীর সুন্নাত মেনে ওই যে রূহ আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে যায়, ওইটারে তোমার শক্তিশালী যদি বানাইতে পারো, তাইলে আখিরাতে তুমি শক্তিশালী। আখিরাতে যদি শক্তিশালী হও, ওইটা শক্তিশালী হইছে ঈমান আর আমলের বদৌলতে। ওই ঈমান আমল যার যত বেশি হবে, ঈমান আমল যার যত শক্তিশালী হবে, তার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ আগে আগে হবে, জান্নাতও আগে আগে হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি মনে হয়? নবীজি বলে গেছেন, আমি 3-4টা সুন্নাতের কথা বলে এই কথা শেষ করে দিব, আসল কাজ করব। 3-4টা সুন্নাত। এ ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার সুন্নাত মানবে যে আমার সাথে জান্নাতে থাকবে সে। আপনি দুনিয়ায় সুন্নাত মানলেন না, নিজের মতো করে ইসলাম বুঝছেন। একজন পাল্লে দাঁড়ায় সাহস করে বলেন আমি নবীর সুন্নাত মানব না, নবীর সুন্নাতকে মহব্বত করব না, দাড়ি টুপি রাখবো না, সুন্নতি এক মুষ্টি 4 মাযহাবের ফতোয়া অনুযায়ী দাড়ি রাখবো না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা অনুযায়ী দাড়ি রাখবো না। কিন্তু আমি কিয়ামতের ময়দানে নবীর সামনে যায়া নবীর মুখে হাসি ফুটাইতে পারবো, নবী আমাকে দেখে হাসবে, আমিও ধরা পড়বো না। জান্নাতে মিছিল করতে করতে, আন্দোলন করতে করতে, প্রেস ব্রিফিং করতে করতে চলে যাব। কোন বাপের বেটা থাকলে বলেন তো? না না, এভাবে হয় না।
এভাবে হয় না। যেই নবীর হাতে আপনার সুপারিশ, যেই নবীর হাতে আপনার মিজানের দাড়ি পাল্লার কাছে যায় আমল নামা বাড়ি হওয়া হালকা হওয়ার বহুত হিসাব কিতাব। পুলসিরাতের গোড়ায় তাড়াতাড়ি বিদ্যুতের গতিতে, মিথ্যে কথা, কোরআন হাদিসে কোনো জায়গা নাই বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে দাও, বলতে হবে কুদরতের গতিতে পার করে দাও। বলেন আমিন। কুদরতের গতিতে পুলসিরাত পার করে দেওয়ার সময় নবীর সুপারিশ লাগবে, নবীর সুপারিশ লাগবে, নবীর সাথে লাগবে। আবার হাউজে কাউসার, হাউস মানে পানির হাউস, কাউসার হলো ওই এলাকার নাম, যে এলাকায় হাউসটা আছে ওই এলাকার নাম কাউসার। তাহলে নবী লাগতেছে সব জায়গায় যদি নবী লাগে, সুবহানাল্লাহ। সব সাহাবীরা সুন্নাতওয়ালা জিন্দেগি বানাইছে রূহ শক্তিশালী করার জন্য। দিনের বেলা জিহাদ, দিনের বেলায় তাবলীগ, দিনের বেলায় তাজকিয়া, দিনের বেলায় তালিম, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ। মুফতি জিয়াউর রহমান সাহেব খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলেন। রোম পারস্যের বিরুদ্ধে যখন যুদ্ধ করে তখন রোম পারস্যের গোয়েন্দারা রাতের বেলায় তাঁবুর মধ্যে এসে দেখে দিনের বেলার সব মুজাহিদরা, সব সুন্নাতওয়ালা, সব নবীরা আশিকরা দিনের বেলায় জিহাদ করছে, রাতের বেলায় শিশু বাচ্চার মতো চাই নামাজের পাটিতে সেজদা দিয়া, কেউ কিয়ামে, কেউ রুকুতে কান্নাকাটি করতেছে। গোয়েন্দা যায়া বাদশাকে বলে, বাদশাহ কোনোভাবেই ওদের সাথে আমাদের কোনোভাবেই তো পারা সম্ভব না। না, এ কথা বলে নাই, গোয়েন্দা যায় বলে আমরা দেখলাম রাতের বেলায় যায় ওরা সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে হাউমাউ করে শিশু বাচ্চার মতো কান্দে। কিভাবে সম্ভব? দিনের বেলায় যুদ্ধ, রাতের বেলায় সারা রাত ইবাদত। বাদশাহ কমান্ডার বলে তুমি যদি সত্যি কথা বলে থাকো যে ওরা সবাই রাতের বেলায় আল্লাহর কাছে কান্দে, জিকির করে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ আদায় করে, তাহলে জীবনে কোনোদিন এই জাতিকে পৃথিবীর কেউ হারাইতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলা লাগবে। বাস্তবতা এটাই, ওই জাতিরে কেউ হারাইতে পারে নাই। আর ওই জাতি যখন সাহাবী ভুলে গেছে, নবীর তরিকা ভুলে গেছে, রূহকে শক্তিশালী বানানো ভুলে গেছে, এখন আর 200 কোটি মিলা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিহাদ করবেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুতার যুদ্ধে 9 খান তলোয়ার ভাঙছে। ইতিহাসে এমন বীরের জন্ম হয় নাই, হবে। এক যুদ্ধে একই সাথে 9 খান লোহার তলোয়ার, এই গোশত আর হাড্ডিওয়ালা শরীর দিয়া 9টা লোহার তলোয়ার কাফের কোপায়কে ভাঙে ফেলছে। সম্ভব? এক আলী ইবনে আবি তালেব দেখতে হয়তো আপনার থেকেও ছোটখাটো, কিন্তু 100 জনে যেই দরজা খুলে সেই দরজা একা হাতে একা উঁচু করে ধরতে পারে। মাত্র 3000 সাহাবী, 1 লক্ষ রোমান সৈন্য, 1 লক্ষ আরব খ্রিস্টান সৈন্যদের মোকাবেলায় 2 লক্ষের মোকাবেলায় 3000 কিভাবে তাদেরকে পরাজিত করে ফেলে। যুক্তিতে ধরে দোস্ত, অস্ত্র শূন্য, সবকিছু শূন্য, কিন্তু এই 3000-এর প্রত্যেকের দিল এমন শক্তিশালী। খালিদ ইবনুল ওয়ালিদ বলে আমি একা 60,000-এর সাথে যুদ্ধ করতে পারি। কেন তোমার এত শক্তি? বলে আমি তো জিন্দা, আমার দিল তো কোরআনওয়ালা, আমার দিন তো জিকিরওয়ালা, আমার দিলে আল্লাহ আছে, আমার দিল জিন্দা, ওদের দিলে আল্লাহ নাই, ওরা সব মুর্দা। সুতরাং আমি একা জিন্দা মুর্দাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। কি ভাই, শরীর শক্তি বানানোর জন্য খালি বাদাম খাবেন, খেজুর খাবেন, আর মুরগির রোস্ট আর গরুর রিজালা আর বিরিয়ানি জম্মের মারা মারবেন? জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, ইবাদতওয়ালা জিন্দেগি বানাইতে হবে। কে কে রাজি আছেন 2 হাত তুইলা দেখান তো।
নারে তাকবীর। আপনাদেরকে একটু দাঁড় করাইলে কি কষ্ট হবে? একটু দাঁড়ায় যান তো, নারে তাকবীর বলি, একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। নারে তাকবীর। সবাই দাঁড়ায় যান, সবাই দাঁড়াইছেন, মাশাআল্লাহ। এবার একটু দাঁড়াইছেন যখন, একটা সুন্নতের আমল করেন। এইটা হইল যেমন তেমন আমল না, আল্লাহর নবীর হুকুম। ওই যে একবার টাকনুর নিচে কাপড়, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কাপড় পরবে যে টাকনু জাহান্নামে যাবে। নেতা পড়লেও হারাম, কর্মী পড়লেও হারাম, হুজুর পড়লেও হারাম, খেজুর পড়লেও হারাম। টাকনুর নিচের কাপড় উড়ান। কয় হুজুর লাম্বা বানাইছে কোম্পানি, তা যেই কোম্পানি লাম্বা বানাইছে ওই কোম্পানির কাছে কেনছেন তো কেনার পরে দর্জি কি এলাকায় নাই, টুটফড়ায় নাই, দর্জির কাছে নিয়ে কাটটা ছোট বানায় নিয়ে আসবেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আমার হাওয়া পাইছে গেল। বাউ গেলি সমস্যা, আপনি গেলি সমস্যা নেই। তো ভাই উঠান, উঠাই তো। দাঁড়াইছেন যখন একটু হেঁটে সামনের দিকে চলে আসেন, সবাই একটু একটু জমে বসে যান। একটু আসেন সামনের দিকে আসেন, আর দাঁড়ানো ভাইরা বসে যাবেন, বুঝলেন? আসেন, একটু আসেন ভাই, একটু মেহেরবানি করে আসেন। যদি বলেন হুজুর আপনি যদি হাত পায়ে ধরেন তাহলে আমরা জাতি পারি, তাহলে আমি আসি। কার পাও ধরলে আসবেন, সে আত্মস করেন, আমি তার দ্বারা আসতেছি। এই কত বড় ফাজিল, তুই তো আইসি, যে বাইরে আছে তাকে কথা বলছি। আসেন ভাই, আসেন, একটু জুতা খুলে ভিতরে চলে আসেন ভাই, আসেন। কিছুক্ষণের মধ্যে খাবার দিতে গেলেও তো একটা নিজাম লাগবে না, হুড়োহুড়ি করে তো রাস্তায় দেওয়া যাবে না। একটু ভিতরে চলে আসেন। আসেন, আলহামদুলিল্লাহ। আসবেন না আপনারা কয়জন দাঁড়ানো হলেন? আসেন। এই যে ভলেন্টিয়ার বাইরে একই রকমের গেঞ্জি পরা, পিছনে স্বেচ্ছাসেবক লেখা, মানে নিজের ইচ্ছায় উনি সেবা করে বেড়ায়। স্বেচ্ছাসেবক মানে তাই না ভাই? ভুল কলি ধরাই দেন। তা স্বেচ্ছাসেবক এলা ভাইরা, যাদের স্বেচ্ছাসেবক ছাড়া যারা আছে, হাত ধরেন, ভাই ধরেন, ঠ্যাং ধরে নিয়ে আসেন ভিতরে ঢুকাই দেন। দেখেন কতখানি জায়গা খালি হয়ে গেছে, দেখছেন? এই যে একটু, এই যে একটু। আসেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক। আমিন জোরে গন, আমিন জোরে গন। কিয়ামতের ময়দানে আমাদের একজন বুজুর্গের একটা কবিতা বলি, ওই সুন্নাতের কথাটা বলি। तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, प्यार लेके आया हो, प्यार लेके आया हो। কিয়ামতের ময়দানে নবীর সুরতের সাথে মিল না থাকলে ধরা খাইবেন, আগেরও ধরা খাইবেন, কবরে যাও ধরা খাইবেন, সাকারাতুল মউতের সময়ও ধরা খাইবেন। কবরের 3 প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3 নাম্বার প্রশ্ন, যেটা ইমাম বুখারী সহ বহু মুহাদ্দিসের মতামত হইল, এই 3 নাম্বার প্রশ্ন আসলে হবে 1 নম্বরে নবীকে এই উত্তর আগে দেওয়া লাগবে, হাদার রাজুলুল্লাযী এই ব্যক্তিকে সিনা দে। এইটার আবার 2 ব্যাখ্যা। কবরের মধ্যে ছবি দেখা বলবে, প্রিন্টিং ছবি একটু আগে হারাম বলছি, এখন আবার জায়েজ বলতেছি, কিভাবে মিললো ভাই? দুনিয়ার হুকুম আর কবরের হুকুম, দুনিয়ার হুকুম আর জান্নাতের হুকুম এক না। দুনিয়ায় মদ খাওয়া হালাল, এই দলে কিডা কিডা আছে? ওজে খেয়াল আছে হুজুর, ওজে খেয়াল আছে। মদ খাওয়া হারাম, এতে কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু দুনিয়ায় মদ খাইলে লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু জান্নাতে গেলে আবার আল্লাহ মদের নদী দেবে, কুরআনে আছে ভাই। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, সূরাত মুহাম্মদ, নবীজির নামে সূরার মধ্যে এই কথা আছে। জান্নাতে মদের সাগর দেবে, এটার মধ্যে আপনি সাঁতরাইতে পারবেন, ডুবাইতে পারবেন, নৌকা চালাইতে পারবেন, আর জম্মের খাওয়া খাইতে পারবেন। তাহলে জান্নাতের হুকুম আর দুনিয়ার হুকুম এক। এই জায়গা খালি, ওই জায়গা যায় ভাবি না। আর এই জায়গা না খেয়ে থাকলে ওই জায়গায় সাগর পাবা। কোন সুবহানাল্লাহ।
কবরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখা বলবে, এই বান্দা বল নবীকে আর এই ব্যক্তিকে। অথবা টুটপাড়ার এই বিশাল কবরস্থানের মধ্যে যখন মাইয়িতকে রেখে সবাই চলে আসে, ওই যে আমাদের উস্তাদ মুহতারাম মুফতি গোলাম রহমান সাহেব কয়েকদিন আগে চলে গেলেন। আমরা দুইজন আল্লাহর বান্দা সবার শেষে ওখান থেকে আসছি। দুনিয়ায় কত অপরিচিত মানুষের কবরের পাশে জানাজার পরে সূরাতুল মুলক পড়ে আসলাম, আর উস্তাদের পায়ের নিচে বসি উস্তাদের কবরের কাছে বুঝি পড়বো না। একটু পরেই সওয়াল জবাব হবে, একটু পরেই সওয়াল জবাব হবে। ওই সময় নবীকে তো জিজ্ঞাসা করবি, নবীকে এটাও বলা লাগবে, আবার সাথে সাথে এই ছবি কোন ব্যক্তির এইটাও চিনা দেওয়া লাগবে। অথবা টুটপাড়ার কবরস্থানে শোয়ানোর পরে টুটপাড়া থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত মাটিকে ফাঁকা করে দিয়া কেরা মিন মুনকার ওয়া নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওয়ামান নবিয়ুকা, নবীকে, হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আর এই ব্যক্তিকে, ওই ব্যক্তির জীবনের সাথে, ওই ব্যক্তির আমলের সাথে, ওই ব্যক্তির মুখের দাড়ির সাথে, ওই ব্যক্তির সুন্নাতের সাথে যদি তোমার সুন্নাত মিলে যায় ব্যক্তি চিনা সহজ, আর যদি জীবনের সাথে আমলের সাথে মুখের সিরাত ও সুরাতের সাথে না মিলে তাইলে নবী চেনা যাবে না। উত্তর দিতে পারলে তো জান্নাত, না পারলে তো মার। তাইলে টুটপাড়ার কবরস্থান থেকে ৬০০০ কিলোমিটার দূর মদিনা পর্যন্ত কবর ফাঁকা কইরা দেখানো সম্ভব না? কয়েকজনে কইতাছে বিশ্বাস হইতাছে না, মানে তো বিজ্ঞানওয়ালা মাথা হয়ে গেছে। নেইমার মেসি কুত্তার ফুটবল খেলা যদি ১০,০০০ কিলোমিটার দূর আমেরিকায় বৈশা দেখায়, আর টুটপাড়ার চায়ের দোকান আর ঘরের ভিতরে থাইকা যদি ৯৪,০০০ দর্শক আর ২২ জন ফুটবলার, একজন রেফারির লাথি আর সিল্লি যদি ১০,০০০ কিলোমিটার দূর থেকে দেখা যায়, আল্লাহর হুকুমে বুঝি টুটপাড়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা যায় না? বিজ্ঞান এমন মানা মানলেন, আল্লাহ মানা ছাইরা দিলেন কোন ফাঁকে, বুঝলেন না? আমি বলছি দোস্ত, নবীর চেহারার সাথে আপনার চেহারার মিল তো আপনি বেঁচে যাবেন, কবরেও বাঁচবেন, হাসরেও বাঁচবেন। মুসার থেকে আবার নবীর বহুত দাম বেশি। মুসা আলাইহিস সালাম নীলনদ পার হইয়া পাশেই দাঁড়ানো দেখে সামিরি, সূরাত তাহা কোরআনে তার কথা আসছে, ওয়াকালা লাহুমুস সামিরিয়্যু, এই লোকের নাম হইল সামিরি, এ হইল ফিরাউনির দোস্ত, এই হইল মুসা আলাইহিস সালামের সাথে চলে কিন্তু কাজ করে ফিরাউন নীল নদের মধ্যে ডুবে মরছে, কিন্তু সামিরি মরে নাই। মুসা আলাইহিস সালামের মিজাজ খারাপ হয়ে গেছে, আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি ফিরাউনকে মারলা, সামিরিকে কেন মারো নাই? ওরে দেখলেই আমার কষ্ট লাগে, ও ফিরাউনের দলে কাজ করছে, আর ওর জন্য আমার ৫,৮৪,০০০ মানুষকে জবাই করা লাগছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় তওবা ছিল হত্যা করা, কেউ গুনাহ করলে তওবা ছিল হত্যা করা, কাপড়ে না বাকি লাগলে কাপড় কেটে ফেলাই দিতে হবে। তাইলে আল্লাহ উম্মতে মুহাম্মদকে কেমন বাঁচাইছে আপনি বুঝতেছেন? ৫,৮৪,০০০ মানুষকে হত্যা করা লাগছে এই একজন মানুষের কারণে। সে গরু আইনা পূজা করাইছে, যে পূজা করছে সবাই হত্যা করা লাগছে, যে শিরিক করছে সবার গলা কাটা লাগছে। তোর এর জন্য যে এত বড় কাজ হলো, আমার কওমের এত মানুষ মারা গেল, তারে দেখলেই কষ্ট লাগে। তা বলে আল্লাহ ফিরাউন রে মারছো, ওরে কেন মারলা না? আল্লাহ বলে, বন্ধু আমি তো মারতে চাইছি, কিন্তু যতবার ওর দিকে তাকায়া আমি মারতে হুকুম দিব আজরাইলকে, ততবারই তোমার কথা আমার মনে পড়ে। কেন? বলে দেখো ওর মাথার টুপিটা তোমার মতো, ওর মাথার পাগড়িটা তোমার মতো, ওর মুখের দাড়িটা ঠিক তোমার মতো। তোমার জবানে সমস্যা আছে, এটাও কোরআনে আছে।
তোমার জবানে সমস্যা আছে, ওর জবানে সমস্যা নাই, কিন্তু তুমি যেমন তুতলা তুতলা যেমন ভাবে কথা বলো, ওর জবান ঠিক আছে, তাও তোমার মতো হইতেছে। তোমার মতো জুব্বা পরে মনে হয়, সামিরীকে দেখলেই মনে হয় যে মুসা হেঁটে যাচ্ছে, কিন্তু সে তো কাফের। আল্লাহ বলে, মুসা আমি তো মারতে চাইছি, কিন্তু ওরে দেখলে যে তোমার কথা মনে পড়ে, এই তোমার বন্ধুত্বের খাতিরে তোমার শত্রুরেও আমার সাইডা দিতে হয়েছে। মুসা আলাইহিস সালামের মাথা নিচু হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে কত ভালোবাসো। আচ্ছা বলেন, স্বীকৃত মুনাফিক সামিরী যদি মুসা আলাইহিস সালামের সাথে বেশভূষা, দাড়ি টুপি, জুব্বা জামার মিল রেখা যদি বেঁচে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়া, রোজা রাখা, লাইলাতুল কদরে নিসফ মিন শাবানে ইবাদত করা, আল্লাহ মানা, সিজদা দেওয়া, জিকির করা, মানুষগুলো যদি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সূরাতে সিরাতে মিলে যায়, দাড়িতে টুপিতে মিলে যায়, জুব্বা জামায় মিলে যায়, আল্লাহর কসম আল্লাহ নিজের হাত ধরে বাঁচায় দিবে। আল্লাহু আকবার জোরে বলা লাগে, ইয়াকিন হয় ভাই? তাইলে মাত্র 3 জন হাত তোলেন ইনশাআল্লাহ। সুন্নতি দাড়ি রাখবো, জীবনে কোনদিন কাটবো না। যে দাড়ি ছাছেন ছাটান নিয়ত আছে ওই ব্যক্তি, হ্যাঁ হ্যাঁ আপনি 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 হাত তোলেন, যারা দাড়ি ছাছেন আর ছাটেন তারা, এই যে যুবক 3 জন হাত তোলো, হাত তোলো, হাত তোলো। দাড়ি আছে যার, সে হাত তুললে কাজ হবে না। দাদা যান, চশমাওয়ালা দাদা যান, আপনি হাত তুলছিলেন, তোলেন তোলেন। নাম কি আপনার? শাহজাহান ভুইয়া, মাশাআল্লাহ, পাক্কা নিয়ত তো। আলহামদুলিল্লাহ, শাহজাহান ভুইয়া সাহেবের চিনি না কেনার এলাকার সব সেলুনের দোকানদাররা শুনে রাখো, তোমরা যদি শাহজাহান ভুইয়া সাহেবের দাড়িতে আর মনের বলেও পোস্ট লাগাইছো, তাইলে আমরা এলাকার সবাই মিলে ওই সেলুনারে ঘুষাবো। তোমাকে 2 জনের নাম কি? আলামিন, তোমার নাম? রিয়াদ। দাড়ি ছাসার নিয়ত আছে নাকি? এক মুষ্টির নিচে ছাটার নিয়ত আছে নাকি? আর কেউ আছেন? 3 জন তো হয়ে গেছে। আর কেউ? হাত তো অনেকজন তুলছিলেন। বেটা তোরা কেউ দাড়িটা নিচ্ছে নাকি? তো মাশাআল্লাহ, 3 জন হইলে হবে। সবাই নিয়ত করেন, একসাথে সবাই হাত তুলেন। অনেক দাড়িওয়ালা, ওই যে মুফতি জিয়াউর রহমান সাহেব বলছিলেন, মাদ্রাসায় পড়েও এক মুফতি সাহেব তো নাস্তিক হয়ে গেছে, এখন সে ক্লিন শেভ করে। আব্দুল্লাহ আল মাসউদ। সুতরাং রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত দিয়া, দাড়ি দিয়া, নামাজ দিয়া, সুন্নাত দিয়া যেন আবার নিয়া না যায়, এই নিয়তে সবাই একটু হাত তোলেন না। নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আল্লাহ সবাইকে নবী সুন্নাতের সাথে, আপনারা কয়জন হাত তুলবেন না ভাই রাস্তার? আল্লাহ কবুল করে নিন, আমিন। নবীর সাথে হাসর নাসর করায়ও, আগে আগে জান্নাতের ব্যবস্থা করে দিও, আমিন। ভাই আমার 3 জন মানুষ লাগবে যারা 100 খান করে মেসওয়াক কিনা এলাকাবাসীরা হাদিয়া দেবেন। কে কে আছেন দেখি? আপনি 100 খান মেসওয়াক কিনে হাদিয়া দেবেন। নাম কি? নাম কি আপনার? মোহাম্মদ রিপন ভাইয়ের কাছ থেকে সবাই একটা করে মেসওয়াক নেবেন। আল্লাহ রিপন ভাইকে কবুল করুক। 70টা ফায়দা, শেষ ফায়দা হইল কালেমা পড়তে পড়তে মউত হবে। আল্লাহ ওনাকেও এই তৌফিক দান করুক, আমাকেও কালেমা মৃত্যুর সময় তৌফিক দান করুক। যারা শুনতেছে তাদেরও তৌফিক দান করুক, মেসওয়াক যারা যারা করবে তাদেরও তৌফিক দান করুক, আমিন বলে। আপনার নাম? আমিন। মোহাম্মদ মিরাজ ভাইয়ের কাছ থেকে ছায়া লইবেন। আরেকজন মসজিদে দিয়ে দিবেন, অথবা নিজের হাতে ইমাম সাহেবের কাছে দিলেও হবে। বেশ জুমার দিন আমল একটা শিখায়া হুজুর দইরা দইরা সব দিয়ে দিবেন, যে সুবহানা রাব্বিয়াল আযীম এই কাতারেতে শোনানো শুরু করেন। যার যার হবে সবার একটা করে মেসওয়াক। কেমন হলো? আমি এই কাজ করছি আর কি। আপনার নাম কি? রাকিব হাসান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক, আমিন জোরে করেন। ওনারা 3 বন্ধু সহ সবাই, আরো যারা যারা দিয়ে নিয়ত করেন, নিয়ত করে নেন। নবীর আরেকটা সুন্নাত হইল, মদিনাতুল মুনাওয়ারাতে সর্বপ্রথম আয়েশা নবীজি একটা মসজিদ বানাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আগে জায়গা দিছে, ওই জায়গার মসজিদ বানাইছে, ওই মসজিদের মধ্যে আবার
মাদ্রাসা বানাইছে, আল্লাহু আকবার। ওই মাদ্রাসা নবীর জামানায় নবী যেভাবে বানাইছে, আসহাবুস সুফফা এই গুনাহগার গোলাম সেদিন গিয়েছিলেন আল্লাহর মেহেরবানিতে বাইতুল্লাহর সফরে, মদিনায় যায় ওই মাদ্রাসা 15 বছর আগে যে বর্ণনা শুনছি, আসলে 1500 বছর ধরে ওইভাবেই আছে। নিজে যায় দেখে আসছি, মসজিদে নববী থেকে এক হাত উঁচু করে বানাইছে, কিন্তু মাদ্রাসা বানানোর আগে নবীজি মসজিদটা বানাইছে মদিনায় যায়। কোন সুবহানাল্লাহ, আল্লাহ। ভাই আমলটা নিয়ে নেন। আমি 15 দিনের জন্য উমরার সফরে গেছি, কিন্তু মোবাইল নি নাই। মক্কা মদিনার হেরেমের এলাকার মধ্যে একটা ছবিও আমি তুলি নাই। আমার উমরা মনে হয় নাই রে, ছবিটা তুলি নাই। রওজার কাছে যে ছবি তুলি নাই, বাইতুল্লাহ যে ছবি তুলি নাই, আমার উমরা হয় নাই। কইছে কি হয় নাই তা তো আল্লাহ জানেন, কিন্তু এত বড় বিয়াদবি করার মতো ক্ষমতা আমার হয় নাই, তাই আমি মোবাইল নিয়ে যাই নাই। মুআল্লিমের ফোন দিয়ে বাড়ি বলে দিলাম যে আমি চলে আইছি, তো সমস্যা কি? সুতরাং মোবাইল নিয়ে যায়েন না। নবীজি থাকলে বলতে পারতেন যে নবীজি একটু দাঁড়ান দিয়ে একটা ছবি তুলি আপনার। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর রওজার কাছে যায় এদেশের বড় বড় রুমাইলওয়ালা শায়েকরা যায় আমরা ছবি তুলি। কি বলবো ভাই, কোন জবাব আছে? বাইতুল্লাহর সামনে আব্দুর রহমান সুদাইসি সাহেবের মতো মানুষ নামাজ পড়াইতেছে আর ভিডিও করতে যায় ঘুরিয়া ঘুরিয়া। বাইতুল্লাহর সামনে বলেই তো ছবিটা তুলতেছে, মন চাইছিল ওই জায়গা কিছুক্ষণ মারি, সওয়াব তো হইতো। তাইলে আপনারাও বলেন মক্কা মদিনায় উমরায় গেলে ইনশাআল্লাহ মোবাইল নিব না। মানুষটা দেখানি শিরিক, আল্লাহরও দেখানো ইবাদত, ঠিক আছে না? তাইলে নবীর এক সুন্নাত হইল মসজিদ বানানো। নবীজি বলে দিয়েছেন এই সুন্নাতের কথা, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে বাজারা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। হাদিসটা শুধু খেয়াল করেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কয়জনে মিলে বানাইলে সবাই রে মিলে এক জান্নাত, তা না। হাদিসটা 100 জন মিলে যদি এক মসজিদ বানায় 100 জনে জান্নাত পাবে। 1 লক্ষ জন মিলে যদি এক মসজিদ বানায় 1 লক্ষ জন যার যার মতো জান্নাত পাবে। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানানো উদ্বোধন যেদিন শেষ, রাতের বেলায় ঘুমায় দেখে বিশাল বড় জান্নাত পেয়েছে। জান্নাত থেকে বের হয়ে দেখে জান্নাতের সামনেই উনার মতো আরেকটা জান্নাত। ঢুকতে যায় কয় কার জান্নাত এটা? উপরে নাম লেখা আছে, ওই নাম ওয়ালা হইল উনার মসজিদের মিস্ত্রি। যা এক কলারটা দইরা কয় কিরে, টেহা দিলাম সব আমি, টাকা হইল আমার, মা জান্নাত আমারটাও যেমন তোরটাও তেমন। কেন? বলে এত টাকা তো আমার নাই, আমি ইখলাসের সাথে মুহাব্বতের সাথে আল্লাহর ঘর বানানো ইবাদত মনে করে করছি, আর আমার কিছুই নাই দেওয়ার মতো। কিন্তু আমার বাড়িতে 3 টুকরা জমিতে পাথর পাইছি, ওই পাথরগুলো পকেটে করে এনে আপনার কাজের মধ্যে কার্নিশের মধ্যে দিয়ে দিছি। আর আল্লাহকে বলছি, আল্লাহ মাত্র 3 টুকরা পাথর দিলাম। বাদশাহ জানে না, সাথের মিস্ত্রি জানে না, দুনিয়ার কেউ জানে না, জানো তুমি আর জানি আমি। মেহেরবানি করে আমার জন্য একটা জান্নাত দিয়ে দিও। 3 টুকরা পাথরের উসিলায় বাদশাহ হারুনুর রশিদের জান্নাত যত বড় যেমন, 3 টুকরা পাথর দিয়া মিস্ত্রির জান্নাতও অত বড় অমন। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। हारून ने कहा वक्त रहील अपने पे सर से, हारून ने कहा वक्त रहील अपने पे सर से, जाएगा कभी तू भी उसे राह गुजर से। আল্লাহ বাদশাহ হারুনুর রশিদের ওই বুঝ ওই আমল আমাদেরকে দান করো, আমিন জোরে গণ।